কে রে বৎস, অসময় আমার ঘুম ভাঙালে? তোকে কি অভিশাপ দেব? কিরে বন্ধু কাঁদছিস কে? আর কইস নে রে বন্ধু, আমার বউ প্রতিদিন আমার মারে খালি। দোস্ত তুই কাঁদিস নে। দোস্ত তোর কোনো চিন্তা নেই। আমার ওই হাজির বাগানে সাধু বাবা আছে, ওই সাধু বাবার কাছে তো নিয়ে যাবো। ওই সাধু বাবা তো সব সমাধান করে দিবি। সত্যি দোস্ত? হ্যাঁ চালি চল চল দোস্ত। চল। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, ও সাধু বাবা। কে রে বৎস, অসময় আমার ঘুম ভাঙালে? অভিশাপ দেব? না সাধু বাবা, আমি বড় বিপদে পড়ে আইছি, আর অভিশাপ দিয়েন না। কি এমন বিপদে পড়ে তুই আইছিস আমার কাছে? বল দেখি শুনি। না সাধু বাবা, আমার বউ আমার প্রতিদিন সব সময় ধরে ধরে মারে। আমি আর এই জীবন রাখতে চাচ্ছি না সাধু বাবা। আমার একটা কিছু করে দেন এই বিপদ থেকে রক্ষা করার জন্য। এটা কোনো বিপদ। এই বৎস, তোর তো বড় বিপদ। এই বিপদ থেকে তো সহজে মুক্তি পাওয়া খুব দুষ্কর। তুই এসেছিস ঠিকই জায়গায়। দেখি আমার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আমি তোর এই বিপদ উদ্ধার করে দেব। দেখি দাঁড়া। ওম বাবা। এই নে বৎস, এই পানিটা আজকেই যায় তোর শাশুড়ির গায়ে চারিদিক ছিটায় দিবি। যখন তোর শাশুড়ি ঘুমায় থাকে তখন চারিদিক তার ছিটায় দেবে, তার গায়েও যেন পড়ে। ঠিক আছে বৎস? ঠিক আছে সাধু বাবা, কিন্তু একটা জিনিস বুঝলাম না। কি রে বৎস, তুই আবার কি বুঝতে চাচ্ছিস? বল দেখি শুনি। সমস্যা আমার, পানি দেবো গা শাউরের গায়ে। আরে বৎস, ওটা বোঝার বয়স তোর এখনো হয়নি। তোর যে বিপদ, এই বিপদটা হচ্ছেই ওখান থেকে নির্দেশ আসে, তারপরে তোর গায়ে আঘাত পড়ে। এটা তুই বুঝবি না। সাধু বাবার থেকে বেশি বুঝতে চাস না। এখনই চলে যা, নাইলে কিন্তু তোকে আমি বড় ধরনের অভিশাপ দেব। ঠিক আছে সাধু বাবা।